বলো আমি কি তোমাদের পালন কর্তা নয়? ও মুসলমান, কেউ যখন কথা বলে না, রব্বুল আলামিন যখন বললেন আলাস্তু বিরাব্বিকুম, মুসলমান আল্লাহর কথা শোনার পর আলামে আরওয়াতে সর্বপ্রথম আপনার নবী, আমার নবী দো জাহানের বাদশা আপনার বলেছিলেন কালু বালা, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের পালন কর্তা। জোরে বলুন। বাকি ওই আলামে আরওয়াতে আপনিও ছিলেন, আমিও ছিলাম, যত পৃথিবীতে রূহ আছে, যত মানুষ আছে সবাই ছিল, কিন্তু আমরা সবাই চুপ ছিলাম আলামে আরওয়াতে, কেউ কথা বলে না। রব্বুল আলামিন যখন বললেন আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা আমি কি তোমাদের পালন কর্তা নয়? মুসলমান বান্দা চুপ। সর্বপ্রথম আমাদের নবী মুস্তাফা বলেছিলেন কালু বালা, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের পালন কর্তা। আমার নবী মুস্তাফার শোনার পর আদম আলাইহিস সালাম বললেন বালা, ঈসা রুহুল্লাহ বললেন বালা, মুসা কালিমুল্লাহ বললেন বালা, আপনার ঈসা রুহুল্লাহ বললেন বালা, ইউসুফ আলাইহিস সালাম বললেন বালা। 1,24,000 আপনি এবং আমি সবাই সেই দিন বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের পালন কর্তা। রব্বুল আলামিন বললেন জালসা এখানে শেষ। সুবহানাল্লাহ। জালসা এখানে শেষ, যাও নিজ নিজ জায়গায় চলে যাও। তো এটা ছিল তাওহীদি কনফারেন্স। তাওহীদি কনফারেন্সে আল্লাহ সবাইকে দাওয়াত করেছিলেন। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা আলামে আরওয়াতে দ্বিতীয় জালসার আয়োজন করলেন। সেই জালসাটা হচ্ছে মিলাদুন নবীর জালসা। জোরে বলে, কার জালসা? মিলাদুন নবীর জালসা। রব্বুল আলামিন মিলাদুন নবীর জালসা সাজালেন। তাওহীদি কনফারেন্সে সবাইকে দাওয়াত করেছিল, কিন্তু মিলাদুন নবীর কনফারেন্সে রব্বুল আলামিন সবাইকে দাওয়াত করে নাই, শুধু নবীগণ এবং রাসূলগণকে করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এবং গেটের মধ্যে রব্বুল আলামিন ফারিস্তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, সাধারণত পাবলিক যাতে ঢুকে না যায়। নবীর জালসা নবীগণেরই মানাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, ফেরেশতারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বললেন এই আমার ফেরেশতারা সাধারণত মানুষকে এই মাহফিলে ঢুকতে দিবে না, নবী আর রাসূল ছাড়া তোমরা কাউকে ঢুকতে দেবে না। মুসলমান আদম আলাইহিস সালাম আসলো, ফেরেশতারা জিজ্ঞাসা করলো ওগো আদম নবী আপনি কি দাওয়াতনামা পেয়েছেন? আদম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। ফেরেশতারা বললেন তাহলে ভিতরে প্রবেশ করুন। ঈসা আলাইহিস সালাম আসলো, ফেরেশতারা জিজ্ঞাসা করলো ওগো ঈসা আলাইহিস সালাম আপনি কি দাওয়াতনামা পেয়েছেন? বলে হ্যাঁ রব্বুল আলামিন আমাকে দাওয়াত করেছে, তাহলে ভিতরে যান। মুসা আলাইহিস সালাম আসলো, একই কথা। ইউসুফ আলাইহিস সালাম আসলো, একই কথা। ও মুসলমান বাবাজি ভাই, 1,22,24,000 নবী ও রাসূল সবাই এক জায়গায় জমা হয়ে গেলেন। ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণকে সামনে রেখে বলেন এই আমার নবীগণেরা আজকে তোমাদেরকে কেন দাওয়াত করেছি জানো? তোমাদেরকে কেন ডেকেছি? এই যে আমার নবীকে দেখছো, যারা চেনো না তারা আমার নবীকে ভালো করে চিনে নাও। ইনি হচ্ছেন আমার প্যারা, ইনি হচ্ছেন আমার দুলারা, ইনি হচ্ছেন আমার হাবিব। আমার নবীকে না বানালে তোমাদের কাউকে সৃষ্টি করতাম না। জোরে বলে আজকে যে এই মিল আপনার মিলাদুন নবীর জালসার আয়োজন করেছে শুধু আমার নবীর জন্য। যারা আমার নবীকে চেনো তারা তো চিনো, যারা চেনো না তারা ভালো করে চিনে নাও। ইনি হচ্ছেন আমার প্যারা, আমার দুলার, আমার হাবিব। এ আমার নবী ও রাসূলগণ তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা পৃথিবী বানাবো, আসমান বানাবো, জমিন বানাবো। ওই পৃথিবীতে তোমাদেরকে এক এক করে দুনিয়ায় পাঠাবো। আদম তুমি দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। মুসা তুমি দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ইউসুফ আপনার ঈসা তুমি দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ। এ ইব্রাহিম তুমি দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। তবে শুনে নাও, জেনে নাও, তোমাদের মাঝে যদি আমার নবীর আগমন ঘটে, আমার প্যারা চলে আসে, আমার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটে, তাহলে তোমাদের শরীয়ত বাতিল হয়ে যাবে, তোমাদের কিতাব বাতিল হয়ে যাবে। তোমরা সবাই মিলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ বলছেন আমি পৃথিবী বানাবো, জমিন বানাবো, আসমান বানাবো, তোমাদেরকে এক এক করে পাঠাবো, তোমরা দুনিয়াতে যাবে, তোমাদের শরীয়ত চলবে, তোমাদের আইন কানুন চলবে। তোমাদের মাঝে যদি আমার পেয়ারা আমার রাসূলুল্লাহ চলে আসে, তাহলে তোমাদের শরীয়ত বাতিল, আইন বাতিল, তোমরা সবাই মিলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি ভাই, আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে পেয়ে আমার নবীকে আমরা খুশি না বেজার ভাই? আরো জোরে বলুন। আরে অন্য অন্য নবীগণ আল্লাহর কাছে আরজ করেছিলেন, আল্লাহ আমাদের নবী না করে যদি শেষ জামানার নবীর উম্মত করে পাঠাতে, আমরা নিজেকে বেশি ভাগ্যবান মনে করতাম। জোরে বলুন। আমরা ওই নবী মুস্তাফার উম্মত হতে পেরেছি, আমরা কত ভাগ্যবান। মুসলমান বাবাজি ভাই, ওই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানুষ যদি অন্তর থেকে ভালো না বাসে, মানুষ মুমিন হতেই পারবে না। সুবহানাল্লাহ বলুন। মানুষ মুমিন হতে পারবে না। নিজের মা বাবা আত্মীয় স্বজনদের সকল অপেক্ষা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সাহাবারা আমার নবীকে কতটা ভালোবেসেছেন, কিভাবে ভালোবেসেছেন আসুন। আল্লাহ নবী দো জাহানের বাদশা একদিন একটা স্বপ্ন দেখলেন। নবীর স্বপ্ন কি আমাদের মতো মিয়া? এই আমাদের মতো? আমাদের স্বপ্ন মিথ্যা হয়, হয় কি হয় না? হয় না ভাই? স্বপ্ন দেখেছি করোড়পতি হয়ে গেছি, এরকম স্বপ্ন দেখেন যে করোড়পতি হয়ে গেছি। সকালবেলা দেখছি হায় রে, আগের যা ভিখারি ছিলাম ওই ভিখারি আছে। আর নবীর স্বপ্ন আল্লাহর ওহী হয়। সুবহানাল্লাহ বলুন। নবীর স্বপ্ন আল্লাহর ওহী। আমার নবী স্বপ্ন দেখছেন কি, যে আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করিতেছি। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলুন। আমি আমার সাহাবাদের নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতেছি। ও মুসলমান বাবাজি ভাই, সকালবেলা আমার নবী সাহাবাদেরকে ডেকে বলেন, আমার সাহাবারা আজ রাতে আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করতেছি। সাহাবারা শুনে বড় খুশি। হবে কি হবে না? সাহাবারা শুনে বড় খুশি। আর ওই বছরই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য 1500 জন সাহাবাকে নিয়ে বের হলো। সুবহানাল্লাহ বলুন। কতজনকে নিয়ে? কতজন ভাই? 1500 জন জানসারকে নিয়ে উমরার জন্য বের হলো মদিনা থেকে মক্কার পথে। মুসলমান বাবাজি, আল্লাহর নবী দো জাহানের বাদশা সাহাবাদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমার পথে বের হলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে কিছু দূর যাওয়ার পর মুসলমান এমন একটা জায়গায় পৌঁছালো, জায়গাটার নাম হচ্ছে সুলাই হুদাইবিয়া। ওই সুলাই হুদাইবিয়ায় মক্কার কিছু গুন্ডা বদমাইশ আমার নবীকে আটকে দিল। মুহাম্মদ কই যাও? দলবল নিয়ে কই যাও? নবী আমার বলছেন, ভাই আমি উমরা করতে যাচ্ছি, তোমরা আমাকে যেতে দাও, বাধা দিও না। তারা বললেন, মুহাম্মদ তোমাকে মক্কায় যেতে দেব না। এই উমরার বাহানায় তুমি মক্কায় দাঙ্গা লাগাবা, মক্কায় যুদ্ধ করবা, তোমাকে আমরা মক্কায় যেতে দেব না। মুসলমান নবী আমার বললেন, এই মক্কার লোকেরা, আমি যদি যুদ্ধের উদ্দেশ্য নিয়ে আসতাম, যুদ্ধের মন্তব্য করে আসতাম, আমার সঙ্গে তলোয়ার থাকতো, আমার সঙ্গে বল্লম থাকতো। দেখো আমি মুহাম্মদ যুদ্ধ করতে আসি নাই, আমি আমার জানেসারকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। শরীফের জিয়ারত করতে যাই, আমি উমরা করতে যাই, তোমরা আমাকে যেতে দাও। তারা বললেন, মুহাম্মদ আমরা তোমাকে কোনো মতেই মক্কায় ঢুকতে দেব না। বিশ্বনবী দো জাহানের বাদশা তখন নিজের প্যারা সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উসমান
যাও তুমি একা মক্কাতুল মুকাররমায় যাও, আর মক্কার যে হাকিম আছে আবু সুফিয়ানের সঙ্গে কথা বলো। আমরা বেশ কিছু মানুষ মক্কায় আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করতে আসছি, তোমার কিছু মানুষ সুলহ হুদায়বিয়া আমাদেরকে আটকে দিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, নবী মুস্তাফা কথা শোনার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একা মক্কাতুল মুকাররমায় গেল। যাওয়ার পর আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করলো। আবু সুফিয়ানকে গিয়ে বলেন, আবু সুফিয়ান, আমরা বেশ কিছু মানুষ উমরা করতে আসছি, আমরা বেশ কিছু মানুষ উমরা করতে আসছি, তোমাদের দলবল কি আমাদেরকে আটকে দিয়েছে, আমাদেরকে মক্কায় আসতে দেয় না। সুলহ হুদায়বিয়া আমার নবী আমার জন্য অপেক্ষা করছে। আবু সুফিয়ানেরও একই কথা, উসমান তোমাদেরকে মক্কায় আসতে দেব না, এই উমরার বাহানায় তুমি মক্কায় দাঙ্গা লাগাবা, মক্কায় যুদ্ধ করবা, তোমরা যুদ্ধ করবা না, তোমরা আসতে পারবা না। এই ওই মাইকটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করে দাও, এই আওয়াজটা ঠিক রাখো ভাই। হ্যাঁ, একটু জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ও গো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার সাথে আপনাদেরও বলতে হবে ভাই, আমি একা বললে হবে না, আমার সুরে সুরে আপনারা বলবেন। বললে কি গুনাহ হবে? গুনাহ হবে ভাই? না, আপনারা বলবেন ভালোবাসার জায়গা কোথায়? মদিনা। ভালো লাগার জায়গা কোথায়? মদিনা। মদিনা বলতে রাজি আছে? সকলে বলবেন, ও গো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও গো একদিন কবর যাব, কেউ তো যাবে না। কেউ যাবে না? মা যাবে, বাবা যাবে, বেটা যাবে ভাই, তাহলে বউ তো 100% যাবে না। না, এই বউ যাবে না? যার সাথে 50-60 বছর ধরে সংসার করেছেন, সেই বউ সেই স্ত্রী আপনার সাথে যাবে না। যদি কেউ যায়, সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহী মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মুসলমান বাবাজি ভাই, বলছিলাম উসমান গনিকে আমার নবী মক্কায় পাঠালো, উসমান যাও আবু সুফিয়ানের সঙ্গে কথা বলো, যেহেতু সে মক্কার হাকিম। উসমান গনি গেল আবু সুফিয়ানের সঙ্গে আলোচনা চলছে। আবু সুফিয়ান, বেশ কিছু মানুষ আমরা উমরা করতে আসি, তোমাদের লোকজন দলবল আমাদেরকে সুলহ হুদায়বিয়া আমাদেরকে আটকে দিয়েছে, আসতে দেয় না। তো তুমি যদি বলো হয়তো তারা আসতে দিতে পারে। ও মুসলমান বাবাজি ভাই, আবু সুফিয়ান বললেন, উসমান আমরা তোমাদের মক্কায় আসতে দেব না, মক্কায় ঢুকতে দিব না। তুমি যেহেতু মক্কায় চলে এসেছো, তুমি যদি চাও তাহলে একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করতে পারো। উসমান গনি শোনার পর বললেন, এ আবু সুফিয়ান, তুমি কেমন করে বুঝে নিলা যে আমি রাসূলুল্লাহকে ছেড়ে একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করব? এটা হতে পারে না। আমি আমার নবীকে ছেড়ে, আমার নবী সুলহ হুদায়বিয়া আমার জন্য অপেক্ষা করছে, আর আমি একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করব? এটা হতে পারে না। নবীকে ছেড়ে
নবীকে ছেড়ে একা একা তাওয়াফ করতে পারি না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম একটা ইবাদতকে নবীর মুহাব্বতে ছেড়ে দিলেন। মুসলমান নবী মুস্তাফার মুহাব্বতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আসরের নামাজকে ছেড়ে দিয়েছে। বাবাজি ভাই, আমার রাসূলুল্লাহর মুহাব্বতে হাজার হাজার সাহাবী নিজের জীবন পর্যন্ত নিসর্জন করে দিয়েছে। এই মতো রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম, এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরখানা তৈরি করা হয়েছিল সেটা কোন ঘর জানেন? ইবাদতের জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম ফার্স্ট যে ঘরখানা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ। কোন ঘর? কাবা শরীফ। আল্লাহর ঘর কাবা। এই কাবা শরীফ সর্বপ্রথম বানিয়েছিল আল্লাহর ফেরেশতারা। তারপর কাবাকে বানালো হযরতে আদম আলাইহিস সালাম, তারপর বানালো হযরতে শীস আলাইহিস সালাম। কাবা শরীফের কাজ চলছে মুসলমান বাবাজি ভাই। এইভাবে নূহ আলাইহিস সালামের জামানায় কাবা শরীফ একটা বিশাল বড় একটা প্লাবন এসেছিল, বন্যা এসেছিল। ওই বন্যায় কাবা শরীফ ভেঙে যায়। তো 400 বছর পর আবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সাইয়্যিদানা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, ইব্রাহিম বন্ধু, আমার ঘর তুমি পুনরায় নির্মাণ করো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কত বছর পর ভাই? নূহ আলাইহিস সালামের জামানায় একটা বন্যা এসেছিল, বন্যা তুফান, সব ভেঙে যায়, কাবা শরীফও ভেঙে যায়। তো 400 বছর পর আল্লাহ বলছেন, ইব্রাহিম আমার ঘর পুনরায় তুমি নির্মাণ করো, পুনরায় বানাও। তাই আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি, আর তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন লেবার। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফকে নির্মাণ করলো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা শরীফ বানালো। কাবার কাজ যখন কমপ্লিট, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, মাবুদ তোমার ঘর কাবার কাজ তো কমপ্লিট হয়ে গেল, কাবার কাজ তো কমপ্লিট, এখন কি করব? আমার আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম ওই যে জাবালে আবুল কুবাইস পাহাড়খানা দেখতে পাও, পাহাড়ের উঁচু জায়গাতে চড়ে তুমি বিশ্ববাসীকে দাওয়াত দাও, দুনিয়ার মানুষকে দাওয়াত দাও, তুমি এলান করো যাতে মানুষ কাবা শরীফের জিয়ারত করতে আসে, কাবা শরীফের হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কণ্ঠ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, তো আমার কণ্ঠ, আমার শব্দ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? কথা বলে ঠিক না ভাই? একটা লোক যদি পাহাড়ের উপর থেকে চেঁচামেচা করে, ওর আওয়াজ নিচে যাবে? পৌঁছাবে নিচে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি উপরে আওয়াজ করব, এলান করব, আমার কণ্ঠ তো নিচে পৌঁছাবে না, তো আমার কণ্ঠ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম ও আমার বন্ধু ইব্রাহিম, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ইব্রাহিম আওয়াজ দেওয়া কাজ হলো তোমার, আর তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আওয়াজ করো, তোমার কণ্ঠ মানুষের কানে কিভাবে পৌঁছাতে হয় আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। তাই ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবুল কুবাইসের উপরে চড়লেন, আর চড়ে এলান করছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হে বিশ্বের মুসলমান, হে বিশ্ববাসী, আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, কাবা শরীফের কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা কাবা শরীফের উমরা করতে আসো, কাবার জিয়ারত করতে আসো, কাবা শরীফের হজ করতে আসো। বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ কত দূর পৌঁছালো জানার দরকার আছে না নাই? জানার দরকার নেই। এই যে ইব্রাহিম নবী এলান করলেন, কত দূর পৌঁছালো? লেখকগণ কিতাবের মধ্যে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে চড়ে এলান করলো, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ পৃথিবীতে যত মানুষ ছিল সমস্ত মানুষের কান পর্যন্ত পৌঁছেছে। শুধু মানুষ নয়, যে সমস্ত বাচ্চারা মায়ের গর্ভে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা মায়ের গর্ভে ছিল তারাও ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ শুনে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কবে? নামরুদ বাদশার জামানায়। কার জামানায়? কার জামানায়? নামরুদ বাদশার জামানায়। এই পৃথিবীতে 4 জন বাদশা এসেছিল, যারা গোটা
বিশ্বে রাজত্ব করত, গোটা পৃথিবীতে রাজত্ব করত। চারজন বাদশা। আমাদের বর্তমানে যে ভারতবর্ষের বাদশা বলেন তো নাম কি? নরেন্দ্র মোদী। এর রাজত্ব শুধু ভারতবর্ষে চলে, বাইরে চলে? পাকিস্তানে চলে? বাংলাদেশে চলে? আমেরিকায় চলে? চলে না। কিন্তু চারজন বাদশা দুনিয়ায় এসেছিল যারা গোটা পৃথিবীতে রাজত্ব চালাতো। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এর মধ্যে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফির। মুসলমানদের মধ্যে এক হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম আর এক হচ্ছে হযরত সিকান্দার যুলকারনাইন। আর কাফিরদের মধ্যে এক হচ্ছে বখতে নসার আর দ্বিতীয় হচ্ছে নমরুদ বাদশা। মনে থাকবে? মুসলমানদের মধ্যে দুইজন হযরত সুলাইমান আলাইহিস সালাম আর সিকান্দার যুলকারনাইন। কাফিরদের মধ্যে বখতে নসার আর নমরুদ বাদশা। এরা গোটা পৃথিবীতে রাজত্ব করত। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নমরুদ বাদশার জামানায়। এই নমরুদ বাদশা একদিন একটা স্বপ্ন দেখেছিল যে আসমান থেকে একটা নূর নিচে আসলো আর ওই নূর আমার এই রাজ দরবারকে সিংহাসনকে সব নিস্তারাবোধ করে দিল। এই রকম স্বপ্ন দেখে শয়তানের ঘুম আসে না। আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ওই জামানার নুজুমি কাহিনীদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমি এই রকম স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তারা বললেন যে হাবানা, এমন একটা সন্তান ভূমিষ্ঠ হবে আপনার এই রাজ দরবারকে নিস্তারাবোধ করে দিবে। তাই নমরুদ বাদশা এই ভয়ে আদেশ করলেন যত ছেলে সন্তান হবে, ছেলে সন্তান হলে তোমরা খুন করে দাও, ছেলে সন্তান হলে তোমরা কতল করে দাও। এরই মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী, তার মাও তো জানে নমরুদ বাদশার এলান যদি ছেলে সন্তান হয় আমার ছেলে সন্তানকে জিন্দা জীবিত ছাড়বে না, কারণ নমরুদ বাদশার হুকুম করেছে। ও মুসলমান বাবাজি ভাই, মা জননী সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, মা জননী বাড়ি ঘর ছেড়ে এক পাহাড়ি এলাকায় চলে গেল, এক কারখানায় চলে গেল। আর যাওয়ার পর ওইখানে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিল। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাহাড়ি এলাকা মা সাইয়েদনা ইব্রাহিম নবীকে জন্ম দিল কার ভয়ে? নমরুদের ভয়ে। কারণ শয়তান যদি জানতে পারে আমার ছেলে হয়েছে তাহলে ছেলেকে জিন্দা কতল করে দিবে। পাহাড়ি এলাকায় ইব্রাহিম নবী জন্ম নিল। মা প্রতিদিন যায় আর বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মা মাঝে মধ্যে যেত আর দেখতে যে বাচ্চা উংলি চুষছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই উংলি থেকে দুধ বের হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আমাদের বাচ্চারা আঙ্গুল চুষে কি চুষে না ভাই? চুষে কি চুষে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা ওখানে একটা রিজিক দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে লালন পালন হয়। ওইখানে 13 বছর কিংবা 17 বছর লালন পালন হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন ওই গুফা থেকে বাইরে বের হয় না, ওইখানে আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের যখন 13 বছর কিংবা 17 বছর বয়স, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম গুফা থেকে ফার্স্ট বের হচ্ছে। ওই সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আসরের সময় ফার্স্ট বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গুফা থেকে বাইরে বের হয়ে আসলো, ওই সময় আকাশের মধ্যে সূর্য দেখতে পেলেন। ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য কোনদিন দেখেন, ফার্স্ট সূর্য দেখছে। মাকে জিজ্ঞাসা করছে, মা এটা কি? তো বলছে, বাবা এটার নাম হচ্ছে সূর্য। কি নাম? সূর্য। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন কওমের লোকেরা সূর্যের পূজা করছে, ওম নমো নমো ভগবতী, সূর্যের পূজা করছে। মুসলমান যখন রাত হয়ে গেল, সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে উঠে আবার ডুবে সে কে খোদা হতে পারে? খোদা তো তিনি যে চাঁদ সূর্যকে বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খোদা তিনি যে চাঁদ সূর্যকে বানিয়েছে। যখন রাত হলো, আকাশের মধ্যে চন্দ্র উঠলো, তো দেখছে কি মানুষ চন্দ্রের পূজা করছে, মানুষ চন্দ্রের পূজা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই কওমের লোকেরা তোমরা চাঁদ সূর্যের পূজা করো না, পূজা তার করো যে চাঁদ সূর্যকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ সূর্যকে যে সৃষ্টি করেছে তার পূজা করো।
তার কাছে মাথা নত করো, চাঁদ সূর্যে তোমরা পূজা করিও না। মুসলমান বাবাজি ভাই, মানুষ তবুও চাঁদ সূর্যের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচা ছিল, যার নাম হচ্ছে আজার। নিজ হাতে মূর্তি বানাতো আর মূর্তির সামনে পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা এ কি করছেন? বলছে, ইব্রাহিম দেখতেই তো পাও মূর্তি বানাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, চাচা নিজ হাতে বানানোর পূজা করেন, চাচা এই মূর্তির পূজা ছেড়ে দেন, এক আল্লাহকে মানেন আর আমাকে তার পয়গম্বর বলে মেনে নেন। জোরে বলো সুবহানাল্লাহ। চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, চাচা এর মূর্তির পূজা করিয়েন না। তার চাচা আজার বললেন, ইব্রাহিম আমার মূর্তি যদি তোমার এক আল্লাহর সাক্ষী দেয়, তাহলে কথা দিলাম আমি আমার মূর্তির পূজা ছেড়ে দিব, তোমার এক আল্লাহকে মানবো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে নাই, যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। মূর্তি কি কথা বলতে পারে ভাই? এই কথা বলতে পারে? ইব্রাহিম নবী যখন দোয়া করলেন তো মূর্তি কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তার চাচা আজার দেখে অবাক। তার চাচা আজার তো কালেমা পড়লো না, বরং বললেন, ইব্রাহিম তুমি বড় জাদুকর। আস্তাগফিরুল্লাহ বলেন, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ইব্রাহিম তুমি বড় জাদুকর। ও মুসলমান বাবাজি ভাই, এই নামরুদ বাদশার জামানায় বছরে একটা সালানা মেলা হতো, সালানা মেলা। সবাই মেলায় যাচ্ছেন, লোকেরা বললেন, ইব্রাহিম চলো মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই আমার শরীর ভালো নাই, স্বাস্থ্য ভালো নাই, তোমরা মেলায় যাও। লোকেরা বললেন, ইব্রাহিম তুমি যেহেতু মেলায় যাবা না, তাহলে মূর্তিখানায় পাহারা দাও, মূর্তিখানায় পাহারা দাও, আমরা মেলায় যাচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও তোমরা। সবাই যখন গ্রামের লোকেরা সবাই মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় দেখছে অনেকগুলো মূর্তি আছে, কারো 5টা হাত, 7টা হাত, 10টা হাত, কেউ এইরকম আছে, এইরকম আছে, হয় কেউ হয় না ভাই। দেখছে সামনে থালা আছে, থালাতে কলা, আপেল, সেব, অনেক কিছু ফলমূল রাখা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছেলে দেখছে মূর্তিগুলো হা করে আছে, এগুলো খায় না কেন? সামনে কলা আছে, মিষ্টি আছে, রসগোল্লা আছে, এগুলো খায় না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটা থালাকে হাতে নিয়ে মূর্তির সামনে বলছেন, খা খা। মূর্তি খায় না। তাই বলে, রে খা না হয় কথা বল, খা না হয় কথা বল, একটা তো করতেই হবে। ও মুসলমান বাবাজি ভাই, মূর্তি খায় না, কথা বলে না, মূর্তি খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি কথা না বলে এখনই তোমাদের খবর আছে। বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম একখানা কোরআন নিয়ে আসলেন, কোরআন, আর কোরআন দিয়ে এক দিক থেকে ভাঙতে আরম্ভ করেছে। কারো হাত ভাঙছে, কারো গলা ভাঙছে, কারো মাথা ভাঙছে, কারো ঠ্যাং ভেঙে দিয়েছে। যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে শেষ। এদের মধ্যে একটা বিশাল বড় মূর্তি ছিল, ওই মূর্তিটাকে ভাঙতে যাবেন, আল্লাহ বলছেন স্টপ, ইব্রাহিম ওটা ভাঙিও না। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছেলে, বুদ্ধি করে বড় মূর্তির কাঁধে কুরালখানা রেখে চুপচাপ বাড়িতে চলে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরালখানা কোথায় রেখেছে? মূর্তির কাঁধে, বড় মূর্তি ছিল ওটা কাঁধে রেখে চুপচাপ বাড়িতে। তারা যখন গ্রামের লোকেরা মেলা থেকে বাড়ি আসলো, বুতখানায় গেল, মূর্তিখানায় দেখছে একটা মূর্তিও ঠিক নাই, সব ভাঙে শেষ, একটা মূর্তিও ঠিক না। কারো হাত ভেঙেছে, চোখ ভেঙেছে, মাথা ভেঙে শেষ করে দিয়েছে। তারা বলা বলি শুরু করলো, এই কাজটা কে করেছে, কে আমাদের মূর্তিগুলো ভাঙলো? কিছু কিছু মানুষ বললেন, এটা ইব্রাহিমের কাজ হবে, কারণ সেই আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতো। এটা ইব্রাহিমে ভেঙেছে, আর কে ভাঙবে? কারণ গ্রামের মধ্যে একমাত্র সে যে আমাদের মূর্তির বিপক্ষে কথা বলে, এটা ওরই কাজ। তাই লোকেরা নমরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, কে ভাঙলো? লোকেরা বললেন, ইব্রাহিম ভেঙেছে। নমরুদ বাদশা বললেন, যাও ইব্রাহিমকে তোমরা ধরে আনো, বিচার হবে।
যা ধরেন ওর বিচার হবে। এত বড় সাহস মূর্তি ভাঙা। লোকেরা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নামরুদ বাদশার আদালতে ধরে নিয়ে আসলো। হুজুর, এই ইব্রাহিম দেখেন এই ভেঙেছে। যত লোক নামরুদ বাদশার দরবারে আসে সবাই আগে সর্বপ্রথম নামরুদকে সিজদা করে। ইব্রাহিম নবী যখন আসলেন তার নামরুদকে সিজদা করলেন না। জোরে বলুন সিজদা করলেন না। সবাই সিজদা করলেন। মনওয়ার হোসেন একটা কালাম দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো না, এটা নিয়ে যাও। একটু জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আরো জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার। এই কথা কেন বের হয় না? আমি খাওয়া দাওয়া করে নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ कि वो मदीना वाला नबी सब हारालेও তোমায় আমি চাই 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 চাই, সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন वो मदीना वाला नबी सब हारालेও তোমায় আমি চাই। তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্ধনা, তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্ধনা, তোমার প্রেম মন্ত্রণালয় এবার যেতে চাই। ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন এই ধরার মাঝেতে, এই ধরার মাঝেতে তুমি ছাড়া কোনজন আছে বুকেতে নেবে, নবী বুকেতে নেবে। আশিক মাশুক দূরে হলে, আশিক মাশুক দূরে হলে প্রাণ যে ছুটে যায়। ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই 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 চাই, সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন, আরো জোরে বলুন वो मदीना वाला नबी সব হারালেও তোমায় আমি চাই। বাবাজি ভাই বলছিলাম নামরুদ বাদশার আদালতে যে কোনো মানুষ আসলেই সর্বপ্রথম নামরুদ বাদশাকে সিজদা করতেন। সবাই সিজদা করলেন, ইব্রাহিম নবী সিজদা করলেন না। তো নামরুদ বাদশা বলে ইব্রাহিম সিজদা করলেন না কেন? এই ইব্রাহিম, তুমি জানো না আমার রাজ দরবারের একটা নিয়ম আছে? তুমি দেখলে না সবাই আমাকে সিজদা করলো, তুমি করলে না কেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নামরুদ, আমি এক আল্লাহকে সিজদা করি। সুবহানাল্লাহ, এক আল্লাহর সামনে মাথা নত করি, দুনিয়ার কোন মানুষের সামনে আমি মাথা নত করি না, তোমাকে সিজদা করতে পারি না, আমি এক আল্লাহকে সিজদা করি। নামরুদ বললেন ইব্রাহিম তোমার আল্লাহকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়। এটা শোনার পর নামরুদ বললেন ইব্রাহিম এটা তো আমিও করতে পারি, আমিও করতে পারি, আমিও তো জীবন দিতে পারি মরণ দিতে পারি, তাহলে আমি নিজেকে খোদার দাবি করব না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাই নাকি? বলে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দেখাও তো দেখি। তাই নামরুদ বাদশা জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলো আর একজনকে ফাঁসি দিয়ে খুন করলো, একজনকে ছেড়ে দিল। নামরুদ বাদশা বললেন ইব্রাহিম দেখলা আমিও তো জীবন দিতে পারি মরণ দিতে পারি, একজনকে ছেড়ে দিলাম একজনকে খুন করে দিলাম মুসলমান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ নামরুদ আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায় আর পশ্চিমে নিয়ে যায়, তুমি যদি আল্লাহ হও একবারের জন্য সূর্যখানাকে পশ্চিম দিক থেকে উঠাও। জোরে বলো সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলো। আচ্ছা ঠিক আছে তুমি জীবন দাও মরণ দাও, নালায়েক জেলখানা থেকে দুইজনকে বের করে একজনকে খুন করলে একজনকে ছেড়ে দিলা, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে উঠায় পশ্চিমে নিয়ে যায়। তুমি যেহেতু খোদার দাবি করো, খোদা তো সব করতে পারে, পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আবার কেউ যেটা শুনে না সেটা শুনে কে ভাই? এ হামো বলে আল্লাহ। বলছেন তুমি খোদার দাবি করো, খোদা তো সব করতে পারে, তুমি যদি একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক
উঠাও আর পূর্বে নিয়ে যাও। এটা নামরুদ কেন কাউরে পক্ষে সম্ভব নয়। তবে আমাদের নবী পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে। সুবহানাল্লাহ বলো। আমাদের নবী পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে কখন? যখন হযরতে মাওলানা আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়। কখন ভাই? ওটা 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 ওটাকে বন্ধ করে দিন। এটা আওয়াজ ঠিক রাখো ভাই। এটা আওয়াজ ঠিক রাখো। ওটা ঠিক দিতে হবে। ওটা বন্ধ করে রাখেন, ওখানে বলতে বলতে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু ভলিউমটা বাড়াও। আমার ভলিউমটা বাড়াও। হ্যাঁ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে কখন? যখন হযরতে মাওলানা আলী আসরের নামাজ কাজা হয়ে যায়। হুজুর নামাজ পড়তে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ নামাজ ছুটে গেছে। তো নবী বলেছিলেন, এ আলী তুমি আসরের নামাজ পড়বা? হুজুর সূর্য তো ডুবে গেছে। এ আলী পড়বা? হুজুর সূর্য তো ডুবে গেছে। এ আলী পড়বা? হুজুর যদি আসরের নামাজ পাই তাহলে কেন পড়বো না? জোরে বলো সুবহানাল্লাহ। তো নবী আমার সাদা উঙ্গলি দ্বারা শুধু ইশারা করেছিল, ডুবে যাওয়া সূর্য ডুবির ইশারাতে পুনরায় ফিরে আসলো। সুবহানাল্লাহ বলুন। कि वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा। सुबहानल्लाह। वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा। हुक्म आका के सूरज ये कहने लगा, ए अली तुम नमाज तो भी कर लो अदा। ए अली तुम नमाज तो भी कर लो अदा। लो मैं फिर आ गया आमने सामने। लो मैं फिर आ गया आमने सामने। নবী ইশারা করতে দেরি, সূর্য আসতে দেরি নাই। আমার নবী পুনরায় পূর্ব দিক থেকে আপনার পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ তুমি যেহেতু খোদার দাবি করে, খোদা তো সব করতে পারে, একবারের জন্য শুধু সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। ও মুসলমান বাবাজি ভাই, তখন নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম আমি এত বড় একজন নামি দামি বাদশা, আমার হুকুম গোটা বিশ্বের মধ্যে চলে, আমার মুখের সামনে টপর টপর। এই কে জেলখানায় বন্ধ করো, ইব্রাহিমকে জেলখানায় বন্ধ করো। আমার মুখের সামনে এত বড় কথা, আমি এত বড় একজন বাদশা রাজা, একে জেলখানায় বন্ধ করো। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে দিল। তারপর নমরুদ বাদশা নিজের ওয়াজির খদ্দামদেরকে নিয়ে পরামর্শ করে এখন ইব্রাহিমের সাথে কি করা যায়। লোকেরা বললেন, হুজুর সে আমাদের মূর্তিগুলো ভেঙেছে, সে আমাদের খোদাগুলোকে গালিগালাজ করেছে, ইব্রাহিমের তো একটাই শাস্তি হওয়া চাই, ওকে আমরা জিন্দা আগুনে জ্বালিয়ে দেব, ওকে জিন্দা জ্বালাবো। তো নমরুদ বাদশা বলেন, এটাই ফাইনাল ডিসিশন, ইব্রাহিম নবীকে জিন্দা আগুনে পোড়াবো, ইব্রাহিম নবীকে জিন্দা জ্বালাবো। তাই চার দেওয়ালে একটা জায়গা বানালো, বিশাল বড় একটা জায়গা। নমরুদ বাদশা বললেন যে ইব্রাহিমের সাথ দিবে, ইব্রাহিমের সাথে তাকে আগুনের মধ্যে পোড়ানো হবে, খবরদার কেউ যদি ইব্রাহিম নবীর সাথ না দেয়। মুসলমান বাবাজি ভাই, চার দেওয়ালে একটা বিশাল বড় জায়গা বানালো, অনেকগুলো খড়ি জমা করলো, কয়েক মাস ধরে আগুনকে রেডি করলো, আগুন জ্বালালো। আগুন যখন কমপ্লিট, আগুন কমপ্লিট, এইবারে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হাত পাগুলো বেঁধে আগুনের মধ্যে চালিয়ে দেয়, দূর থেকে আগুনের মধ্যে চালিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যায়। ওই সময় আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলেন, হুজুর ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী, যদি কোনো খোয়াইশ মাদাদের প্রয়োজন হয় আমাকে বলুন, আমাকে যদি আদেশ করেন মুহূর্তের মধ্যে আগুনকে আমি নিভিয়ে দিব। সুবহানাল্লাহ, আপনি শুধু আদেশটা করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল তোমার কাছে আমার সাহায্য লাগবে না, তোমার কাছে সাহায্য লাগবে না। আচ্ছা ভাই জিবরাইল বলো তো আগুন কে জ্বালায়? তো বলছে আল্লাহ। তো
तो इब्राहिम अलैहिस्सलाम बोलছেন भाई जिब्राइल जानता है वो मेरे रब्बे जलील आग में जाता है उनका खलील তোমার কাছে সাহায্য লাগবে না আমার আল্লাহ জানে তার ইব্রাহিম আগুনের মধ্যে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে জ্বালাতে চায় জ্বলতে রাজি আছি আমার আল্লাহ যদি আমাকে বাঁচাতে চায় আমি ইব্রাহিম বাঁচতে রাজি আছি তোমার কাছে সাহায্য লাগবে না ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে চলে গেল আমার আল্লাহ আগুনকে বলছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম মুসলমান আল্লাহ বলতে নাই যত আগুন ছিল সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত আগুন ফুল বাগান আল্লাহ করতে পারে কি পারে না জোরে বলুন আল্লাহ করতে পারে কি পারে না পারে জোরে বলুন পারে কি পারে না পারে। আল্লাহ সব করতে পারে আমার আল্লাহ সমস্ত আগুনকে ফুল বাগান করে দিয়েছে বেশ কিছুক্ষণ থাকার পর নামরুদ বাদশা ভাবছেন এতক্ষণ তো ইব্রাহিম জলে হলে সারখার হয়ে গেল। যে আমি আগুন তৈরি করেছি এই আগুনে কি বাঁচতে পারে এতক্ষণ সে জলে হলে সারখার একটু ছাদে গিয়ে দেখি নামরুদ বাদশা ছাদে গিয়ে দেখছে হায় রে সমস্ত আগুন তো ফুল বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। নামরুদের এক বেটি ছিল নাম হচ্ছে রাগাফা কি নাম রাগাফা ইব্রাহিম নবীর এই রকম মুজিজা দেখে নামরুদের বেটি রাগাফা ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা পড়ে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলে সাথে সাথে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতে নামরুদের বেটি আগুনে ঝাঁপ দিয়েছে তো নামরুদের বেটি রাগাফাকে আগুন পুরাতে জোরে বলুন পুরাতে পারে নাই কি বুঝলাম যার অন্তরে নবীর প্রেম থাকবে যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে আরে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না পারবে না কিছু আমাদের মধ্যে নালায়েক আছে যারা আমার নবীকে গালিগালাজ দেয় এই রকম মুসলমানদের মধ্যে আছে না নাই আছে না নাই ভাই দেখবেন ভাদর মাস আসলে যখন যেমন কুকুরগুলো পাগল হয়ে যায় রাবিউল আউয়ালের চাঁদ দেখা দিলে কিছু নামধারী মুসলমান পাগল হয়ে যায় শবে বারাতের হালুয়া দেখলে ওরা পাগলা হয়ে যায় হয় কি বুঝে নিবেন ওরা পাগল হয়ে যায় যারা আমার নবী মুস্তাফাকে ভালোবাসে না এই সমস্ত মানুষ এখন বুঝবে না মরার পর বুঝতে পারবে আমার নবীর শান কাকে বলে জোরে বলে সুবহানাল্লাহ। গরমের সময়ে কোন ছেলে বা কোন মেয়েকে যদি পিপাসা লাগে তো বর্তমান সময়ে ছেলে মেয়েরা পানি পান করে না কি পান করে জানেন পেপসি করে কি করে না পেপসি ম্যাঙ্গো মাজা ফ্রুটি ডিউ লিমকা এতে কিন্তু পিপাসা মিটে না মিটে এই মিটে ভাই পিয়াস লাগলে পিপাসা লাগলে আমরা কি পান করি পানি পান করতে হয় ভুখ যদি লাগে খিদা যদি লাগে তাহলে আমরা কি খাই ভাত না হয় রুটি আচ্ছা বলুন তো বাপ আপনাকে পিয়াস লেগেছে আমার আল্লাহ যদি চায় আমি বান্দার বিনা পানি দ্বারা পিপাসা নিবারণ করব পারবে কি পারবে না আপনাকে পিয়াস লেগেছে আল্লাহ যদি চায় বিনা পানি দ্বারা পিপাসা নিবারণ করাবো পারবে কি পারবে না পারবে। হ্যাঁ বলেন পারবে বিনা পানি দ্বারা যদি আল্লাহ পিপাসা নিবারণ করতে পারে তাহলে পানির অপর নাম জীবন কেন বিনা খাবারে আল্লাহ খিদা মেটাতে পারে না কথা বলেন পারে না পারে তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না পারে তাহলে এত ডাক্তার কেন আর এত কবিরাজ কেন আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে ইয়া মালিক ও মওলা তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করো না বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করো না বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করো না আমার আল্লাহ ডেকে বলছেন বান্দা তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো বিনা খাবারে খিদা নিবারণ করব না যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো বিনা ঔষধে অসুখ ভালো করব না যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো ঠিক তেমনই আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া নবীর দোয়া ছাড়া তোমাকে জান্নাত দিব না যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো
সুবহানাল্লাহ। নবী মুস্তাফার গুরুত্ব কি? মানুষের অ্যাপেন্ডিসাইট না হলে অপারেশনের গুরুত্ব বুঝবে না, হাঁটুর উপরে ফক্সা না পড়লে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না, পা না ভাঙলে পা ভাঙা যন্ত্রণা বুঝবে না, আর হাসরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না। ও বিপদে পড়বে তবেই তো বুঝবে নবীর শান কাকে বলে, বিপদে পড়বে তবেই তো বুঝবে নবীর মুহাব্বত কাকে বলে। মুসলমান বাবাজি ভাই, আজ এই মেহফিল থেকে একজন মারতে মুজাহিদ পারবেন? আমি 5000 চাইবো না, মাত্র অনলি একটা লোক মাত্র 2000 টাকা দেখান। নবীর মাদ্রাসা আপনার গোমরদান জামে মসজিদের উন্নতি করবে, আপনার মসজিদের জন্য একটা লোক মাত্র 2000 টাকা দেখান তো ভাই, একটা হাতটা তুলেন। আমি আপনাদের কাছে চাইবো না, আরো দুইটা বক্তা আছে, শুধু একটু মুহাব্বতটা দেখতে চাই। একজন দেখান 2000, আজকে না পারলে পরে দিয়ে দিবেন, হবে একটা। আচ্ছা আচ্ছা, চান্দা ধরতে বারণ করছে। আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূল। মাসলা কে আলা হযরত, সুবহানাল্লাহ। আমি আগে বলে দিয়েছি আমি চাঁদা করব না, শুধু একটু মুহাব্বতে একটা লোকের কাছে চাইছি, মুহাব্বত এই বাবুজি দিয়ে দিয়েছে, আর আপনাদের কাছে চাইবো না। সুবহানাল্লাহ। ওয়াজ শুনুন কি ভাই, শুনতে রাজি আছে? শুনবেন? नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, नहीं छोड़ेंगे। ख्वाजा का दामन, नहीं छोड़ेंगे। ख्वाजा का हिंदुस्तान जिंदाबाद। नारे तकबीर, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। একটা লোকের কাছে চাইলাম, একটা লোক দিয়ে দিল। আল্লাহ তুমি এই দানকে তোমার দরবারে সুদরে গ্রহণ করো, আমিন আমিন। যে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন আহার চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, ওগো আকাশ জমিন আহার চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দুরুদ হৃদয় যে জুড়ায়, তোমার শানে পড়লে দুরুদ হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। সবাই বলো, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। ওগো তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। এই আশিক যেন তোমার কদমে লুটায়, এই আশিক যেন তোমার কদমে লুটায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। সবাই বলো, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। বাবাজি ভাই বলছিলাম, নামরুদের বেটি রাগাফা মোহাব্বতে ঝাঁপ দিয়েছে, তোর বেটিকেও পুরাতে পারে না। দুজনেই সহি সালামতে আগুন থেকে বের হয়ে গেল। নমরুদ বাদশা বলেন, ইব্রাহিম কেমন করে বাঁচলা? তো বলছে, আমার আল্লাহই বাঁচিয়েছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারে না, আর আল্লাহ যাকে মারবে দুনিয়ার কোন শক্তি তাকে বাঁচাতে পারবে? কোন ডাক্তার বাঁচাতে পারবে? তো বলছে, আমার আল্লাহই বাঁচিয়েছে।
ও মুসলমান বাবাজি ভাই, নমরুদ বাদশা বললেন, ও বেটি রাগাফা, তুমি কেমন করে বেঁচে গেলা রে মা? তার বেটি রাগাফা বললেন, আব্বা জান, এই নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেছে। এই নবীর কালেমা পড়ার পর যখন আগুনের মধ্যে ঝাঁপ দিলাম, আমিও দেখি আগুন ফুল বাগান হয়ে গেছে। এই রকম ভালোবাসা রাখতে হবে। মুসলমান শুধু তাই নয়, বিশ্ব নবীর জামানায় একজন মেয়ে বুরখা দ্বারা আবৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। এমন সময় একটা যুবক ছেলে ওই মেয়েটাকে বললেন, জননী, ও মা জননী, বুরখা পরে কই যাও? বলছে, বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কার জালসা? নবীর জালসা। যিনি বক্তার বক্তা, সেরা বক্তা। আচ্ছা, নবীর উপরে কি কোনো বক্তা আছে ভাই? না। আছে না। বলছে, বাবা নবীর জালসা শুনতে যাচ্ছি। তো যুবক সেটা বলছেন, মা নবীকে খুব ভালোবাসো না? বলছে, হ্যাঁ বাবা, আমি নবীকে খুব ভালোবাসি। তখন ওই যুবক ছেলেটা বললেন, জননী, ও মা জননী, যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো, নবীর দোহাই দিয়ে বলছি, নবীর সাদকা দিয়ে বলছি, তোমার একটু চেহারা খানা দেখাও। ওই মেয়েটা বড় চিন্তা পড়ে গেলেন, আল্লাহ, আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই, গুনাহ আছে না নাই? এই যেরকম গুনাহ আছে না ভাই? পর পুরুষকে চেহারা দেখালে গুনাহ হবে, কিন্তু আমাদের মা বোনেরাকে সেটা চিন্তা করে। কাউকে লজ্জা করে না, কোন মানুষকে লজ্জা করে না, শুধু একটু মৌলানাকে দেখে লজ্জা করে। এরা বোঝাতে চায় এরা যত আছে সব দেওয়ার আর ভাসুর, আর মৌলানা সাহেব হচ্ছে শ্বশুর। মৌলানা দেখলে একটু মাথা ঢাকা দেয়, এ মৌলভী সাহেব আসছে একটু ঢাকা দিয়ে দিই। তার মানে কি বলেন তো? আপনারা সব দেওয়ার আর ভাসুর, আর মৌলানা হচ্ছে শ্বশুর। শ্বশুরে চলে আসে, একটু মাথায় ঢাকা দিই। পর্দার সহিত চলতে চায় না, বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করে। রাস্তায় চললে বুঝায় যায় না ওটা পুরুষ যায় না মহিলা, আপনার পুরুষ যায় না মহিলা যায়। কথা বলেন, হয় কি হয় না? প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, পেছন দিকে ভাবলাম হয়তো কোন চাচা, সামনে গিয়ে মুখটা দেখছে চাচা না, ওটা চাচি। চাচি চাচি বুঝায় যায় না, প্যান্ট শার্ট পরে ঘোরাফেরা করে। ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আরে চুলগুলো কাটো কাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগালা চোখে টাগার, যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে যাই দেখি এ তো পুরুষ মানুষ না, মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? ওই যে প্যান্ট শার্ট পরে যাচ্ছে, বুঝাই যায় যেটা পুরুষ না মহিলা। সামনে গিয়ে দেখছে, হায় রে, এটা চাচা না, এটা আমাদের গ্রামের জরিনা। কে যাচ্ছে? আমাদের গ্রামে জরিনা। এই হয়ে গেছে অবস্থা। আমাদের মা বোনেরা পর্দার সহিত চলতে চাই না। ও মুসলমান বাবা দিবে, আপনাদের মাঝে আমি বলছিলাম, ওই মহিলাটাকে যখন বললেন, মা যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো, ওই নবীর দোহাই দিয়ে বলছি, জননী তোমার একটু চেহারা খানা দেখতে যাই। ওই মহিলাটা ভাবলেন, আল্লাহ, আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই, আমার তো গুনাহ হবে, আর যদি না দেখাই, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, এটারও মিথ্যা দাবি হবে। সুবহানাল্লাহ। যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছেন, কি করি? তাই ওই মহিলাটা নিজের পর্দাখানা উঠে পর পুরুষকে চেহারাখানা দেখে দিল। পুরুষটি বললেন, মা বুঝলাম তুমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসো। ওই মহিলাটা আমার রাসূলুল্লাহর জালসা শোনার জন্য চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন। তারপর বাড়িতে চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে বললেন, স্বামী যান, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি। তার স্বামী বললেন, কি এমন গুনাহের কাজ করেছো বলো না দেখি। মেয়েটা বললেন, স্বামী যান, আজ আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছিলাম। রাস্তায় একটা যুবক ছেলে আমাকে বললেন, মা নবীকে ভালোবাসো। আমি নবীকে ভালোবাসি, তার প্রমাণটা দেওয়ার জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছি। স্বামী গো, এটাই হচ্ছে আমার সবচাইতে বড় গুনাহ। সুবহানাল্লাহ। গুনাহ করেছি আমি। তার স্বামী কথাটা শোনার সঙ্গে সঙ্গে
ঘরের ভিতরে গেল, আর যাওয়ার পর একখানা কোদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলো। বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁড়লো, ওই গর্ততে অনেকগুলো খড়ি কাঠ জমা করলো, খড়িতে আগুন জ্বালালো। তারপর নিজের বিবিকে বলছেন, বিবি রে, ওই যুবক ছেলে তোমাকে বলেছিল রে বিবি, যদি সত্যিকারে নবীকে ভালোবাসো তোমার চেহারা খানা দেখাও। এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো। ওরে আমার বিবি, আমার অর্ধাঙ্গিনী, এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি, যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো, এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণটা করতে হবে। সুবহানাল্লাহ। দেখি কতটা ভালোবাসো। যুবক বলেছে, পরপুরুষকে চেহারা দেখিয়েছো, এখন তোর স্বামী বলছি কতটা ভালোবাসো নবীকে। এই যে আগুন দেখতে পাও, এই আগুনের মধ্যে তোমাকে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে হবে। যদি সত্যিকারে নবীর প্রেম তোমার অন্তরে থাকে, তাহলে তো আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আর যদি মুখে ভালোবাসো, তাহলে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিবে না। দেখে কতটা নবীকে ভালোবাসো। ওই মহিলাটা শোনার পর চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এখন আমি কি করি? এখন যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই, আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না। রব্বুল আলামিন, এখন আমি করি তো করি বাকি গো খোদা। এই জন্য ওই মহিলাটা কি করলেন বাবা? ওই মহিলাটা আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলে। স্বামীর কথা শোনার পর আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আরে মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে দেখো। দাও দাও করে আগুন জ্বলছে, বিবি দেখি কতটা ভালোবাসো। ওই মেয়েটা নিজের জীবনের দিকে লক্ষ্য করলেন না, নবীর মুহাব্বতে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। তার স্বামী যেমনই পেছনে তাকায়, হায় রে, আমার স্ত্রী তো আসলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, এটা তো আমার মনের কথা ছিল না, আমি তো ভয় দেখানোর জন্য বললাম, আমি তো ভয় দেখানোর জন্য বললাম, আমি তো সত্যিকারে বলি নাই, সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই। মুসলমান তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো, কিন্তু বাঁচাতে পারলো না। বিশাল বড় আগুন, তার স্বামী বাঁচাতে পারলো না। ওই দিকে আমার নবীর মাহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন, তাই লোকটা দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর দরবারে গেল। যাওয়ার পর বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি জাহান্নামী হয়ে গেলাম। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানকে কতল করলে তার ঠিকানা জাহান্নাম হবে। কোথায়? মুসলমান মুসলমানের যদি খুন করে, ওর ঠিকানা জাহান্নাম হবে। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু মুসলমান নয়, একজন মুমিনকে কতল করেছি, আশিকে রাসূলের হত্যা করেছি, খুন করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি। নবী গো, ও নবী, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। বিশ্ব নবী শোনার পর বললেন, এ আমার সাহাবা, কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো, কি কি ঘটেছে একটু এ টু জেড খুলে বলো। লোকটা তখন এ টু জেড খুলে বলছেন, হুজুর, আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসছিলেন, রাস্তায় একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বলেছিল, মা, নবীকে ভালোবাসো, যদি সত্যিকারে নবীকে ভালোবাসো তোমার একটু চেহারা খানা দেখাও। এই কারণে আমার স্ত্রী পরপুরুষকে চেহারা দেখেছে। নবী গো, এটা শোনার পর আমিও আমার স্ত্রীর পরীক্ষা নিয়েছিলাম, বিবি সত্যিকারে নবীকে ভালোবাসো, তাহলে এই যে আগুন দেখতে